ইবাদত কবুলের দুটো শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ইখলাস। জোরে বলুন, প্রথম শর্ত কি? ইখলাস। ইখলাসটা কেমনে অর্জন করবেন? ইখলাস অর্জন করতে হয় সহি নিয়তের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সহি নিয়তের মাধ্যমে। যদি কোন ইবাদতে নিয়তটা সহি থাকে, ইবাদতটা যদি ছোট হয় এটা বড় হয়ে যায়। আর ইবাদতের মধ্যে নিয়তটা যদি সহি না থাকে, যত বড় ইবাদতই হোক না কেন এটা ছোট হয়ে যায়। প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তিনি বলেছেন, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহুন নিয়া, বহু ছোট ছোট ইবাদত আছে, আমল আছে, নিয়ত তাকে বড় করে দেয়। ও রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়া, বহু বড় বড় আমল আছে, নিয়ত তাকে ছোট করে দেয়, নিয়ত তাকে ছোট করে দেয়। যেমন দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই শুনেছি, কি বলেন শুনি নাই? তিনি বুখারী লিখেছেন, সারা পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিসিন ইকরাম এই কথার উপরে ঐক্যমত পোষণ করেছেন যে আসাহুল কুতুবে বা আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহি তাহাতা আদিমিস সামা সহিহুল বুখারী। আসমানের নিচে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই বুখারীটা লিখেছেন, কিতাবখানা লিখেছেন, এবং বিভিন্ন অধ্যায় দিয়ে তিনি কিতাবখানাকে সাজিয়েছেন। প্রথমে তিনি যে অধ্যায়টি দিয়ে শুরু করেছেন সেটা হলো কিতাবুল ওহী। জোরে বলুন, সেটা হলো কি? কিতাবুল ওহী, ওহীর অধ্যায়। কিতাবুল ওহী, ওহীর অধ্যায়। ওহীর অধ্যায় দিয়ে তিনি শুরু করেছেন, কিন্তু ওহী সংক্রান্ত হাদিসগুলো উল্লেখ করার পূর্বে তিনি প্রথমে যে হাদিসটি উল্লেখ করেছেন সেটি হলো নিয়তের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রায় সবাই জানি এই হাদিসটা, কথায় কথায় আমরা সবাই বলতে পারি যে বুখারীর প্রথম হাদিস। বলুন দেখি হাদিসটার নাম কি? হাদিসটা কি? জোরে বলুন, সেই হাদিসটা কি? জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটি আমল তার নিয়তের উপরে কি? নির্ভরশীল। এই হাদিসটি নবীজি কখন বলেছেন? উম্মে কায়েস নামে এক মহিলা নবীজির সাথে হিজরত করে মদিনায় চলে যায়। তার সাথে একজনের প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক ছিল। বলছে, আপনি চলে যাচ্ছেন, তুমি চলে যাচ্ছ মদিনায় হিজরত করে, তাহলে আমাদের বিয়ে শাদীর অবস্থা কি হবে? বলছে যে যদি বিয়ে করতে চাও তাহলে আমার সাথে হিজরত করতে হবে, হিজরত করে চলে যেতে হবে। তখন উনি হিজরত করছেন। তা আল্লাহ রাসূল জানতে পেরেছেন, বা আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো যে সে যে হিজরত করেছে এর কোন নেকি সে পাবে কিনা। তখন আল্লাহ রাসূল হাদিসখানা বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তা সে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা
অতএব যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে হিজরত করেছে, আও ইমরাতিন আও ইলা ইমরাতিন ইয়ানকিউহা, অথবা কোন নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করেছে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরতটা সেই উদ্দেশ্যেই হবে। তার মানে এই হিজরতের কোন নেকি সে পাবে না। তাহলে চিন্তা করে দেখুন না, হিজরত কি সহজ আমল না কঠিন আমল? জোরে বলে, হিজরত সহজ আমল না কঠিন আমল? এর আদাগঞ্জ গ্রাম থেকে যদি কাউকে চলে যেতে হয়, এই গ্রামে আপনি আছেন, বাপ দাদার তারা ছিল, এখানে ব্যবসা বিজনেস, বাড়ি ঘর জমি জমা, যে কোনো কারণে আপনাকে চলে যেতে হচ্ছে এই গ্রাম থেকে, এটা কি আনন্দ না কষ্ট? জোরে বলে, আনন্দ না কষ্ট? কষ্ট। আপনারা জানেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অবস্থা, আপনারা জানেন হাজার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে গেছে, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে আছে এবং মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এটাকে আনন্দ না কষ্ট? আর নবীর সময়ের হিজরত ছিল আরো বেশি কষ্টদায়ক। ফ্যামিলির কেউ মুসলিম হয়নি, ঈমান আনেনি, একজন ঈমান এনেছে, মুসলিম হয়েছে, আল্লাহ রসুলের সাথে বাবা মা স্ত্রী সন্তান সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর নির্দেশে হিজরত করে চলে যেতে হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সহজ না কষ্ট? এত কষ্টের হিজরত করার পরেও এই লোকটি নেকি পায়নি কেন? যেহেতু নিয়তটা খাঁটি ছিল না, সহি ছিল না, ছিল দুনিয়া লাভ অথবা নারীকে বিবাহ করা উদ্দেশ্য ছিল। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, বড় আমল ও নিয়তের কারণে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আবার ছোট নিয়ত বড়, ছোট আমল কি হয়ে যায়? বড় হয়ে যায়। ছোট আমল বড় হয়ে যায়। বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহি হাত্তা মা তাজালা ফি ফাইমাতিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তুমি যা খরচ করছো তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ, যদি এই খরচের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হয়ে থাকে, ইল্লা উজিরতা বিহা, তাহলে তুমি এর নেকি পাবে। হাত্তা মা তাজালা ফি ফাইমাতিক, এমন কি স্ত্রীর মুখে যে লোকমাটি তুমি তুলে দিচ্ছ এটার জন্য তুমি নেকি পাবে। চোরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তো বলতে গেলে আমরা প্রায় প্রতিদিনই একসাথে খাবার দাবার খাই, কি বলেন ঠিক না? 3 বেলাও খাই। স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করে এক লোকমা খাবার তুলে দিল, এটা তো একটা স্বাভাবিক জিনিস। কিন্তু এটার মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি নেকি পেয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, স্ত্রীকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে স্ত্রীকে ভালোবেসে একটা লোকমা মুখে ওই নিয়তে তুমি দিছো যে আল্লাহর নির্দেশে আমি ভালোবেসে স্ত্রীকে মুখে দিলাম, এটার জন্য পর্যন্ত আপনি নেকি পেয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা বিন মুসলিমিন ইয়াদরিসু দারসান ইল্লা কানা মা উকিলা মিনহু, কোন মুসলিম বৃক্ষ রোপণ করেছে, ওই বৃক্ষ থেকে মুসলিম খাচ্ছে, তার স্ত্রী ছেলে মেয়ে যারা খাচ্ছে, এর জন্য সদকার নেকি সে পেয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা সুরিকা মিনহু, শুধু তাই নয়, চোর যে চুরি করে নিয়ে যাচ্ছে তার লাগানো গাছ থেকে ফল, এর জন্য সে নেকি পেয়ে যাচ্ছে, সদকার নেকি পেয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। চোরের জন্য এটা সমস্যা, অবশ্যই কিয়ামতের দিন তাকে এগুলো দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে, কিন্তু এক্সট্রা কি পাইল?
সে নেকি সৎকার নেকি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমা আকালা সাবু বিনহু ফাহুয়া লাহু সাদাকা। ওই যে বন্য প্রাণী খেয়ে ফেলছে গাছ থেকে মানে ফল ফ্রুটস, ওটার জন্য সে সৎকার নেকি পেয়ে যাচ্ছে। ওমা আকালাতি তাইরু ফাহুয়া লাহু সাদাকা। পাখি যে খাচ্ছে এটার জন্য নেকি পাচ্ছে। এই যাতে যত ক্ষতি তার হচ্ছে এটার জন্য সে সৎকার নেকি হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তার চিন্তা করে দেখেছেন যে নিয়তের কারণে ছোট আমলটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক তাসবির বিনিময়ে একটি করে সৎকার নেকি পাবে। সুবহানাল্লাহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ বলছেন সৎকার নেকি পেয়ে যাচ্ছে। ওয়াকুল্লি তাকবীরাতিন সাদকা। প্রত্যেক তাকবীরের বিনিময়ে তুমি সদকা পেয়ে যাচ্ছ। তারপর কি? ওয়াকুল্লি তাহমিদাতিন সাদকা। আলহামদুলিল্লাহ বলছো এর জন্য সদকা পেয়ে যাচ্ছ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আমরিন বিল মারুফ সাদাকা। সৎ কাজের আদেশ করছো এর জন্য তুমি সদকা পেয়ে যাচ্ছ নেকি। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাহিন আনিল মুনকার। মন্দ কাজ থেকে তুমি নিষেধ করছো এর জন্য তুমি সৎকার নেকি পেয়ে যাচ্ছ। ওয়া ফি বুদি আহাদিকুম সাদাকা। আল্লাহ রাসূল এগুলো বলতে বলতে এরপর কি বলে দিলেন যে স্ত্রী সহবাসের বিনিময়ে তুমি সদকা পেয়ে যাচ্ছ। তো সাহাবী জিজ্ঞেস করছে আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন। আল্লাহ রাসূল একজন মানুষ তো স্ত্রী সহবাস করে তার জৈবিক চাহিদা পূরণের জন্য, তার শারীরিক চাহিদা পূরণের জন্য, তো এটার মধ্যে মানে নেকি? আল্লাহ রাসূল বললেন লাউ ওয়াদাহা ফি হারামিন আকানা লাহু ফিহা ওয়াজরুন। শোনো, যদি কোনো ব্যক্তি হারাম পন্থায় ব্যবহার করত তাহলে কি তার জন্য পাপ হতো? সাহাবীরা বলছে হ্যাঁ তার তো পাপ হতো। তো তাইলে তোমরা বুঝতে পারছো না কেন? যেহেতু সে হারাম পন্থা অবলম্বন করেনি, হালাল পন্থা অবলম্বন করছে, তাইলে সে এর জন্য সদকা পেয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তাইলে দেখুন মুমিন আমরা যে কত বড় লাভবান, কিন্তু সমস্যা হলো আমরা সিরিয়াসনেস নই। চলছি আর কি, মুসলিম চলছি, সময় যাচ্ছে করছি এই, কিন্তু প্রত্যেকটি ইসলাম এরকম খামখেয়ালি জিনিস নয়। খুব ওয়েটফুল, আপনার অনেক আপনার চিন্তা ভাবনার বিষয়। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি বিষয় নিয়ে গবেষণার বিষয়। বলুন না সুবহানাল্লাহ। তো যার কারণে আমরা খামখেয়ালির জন্য অনেক কিছুতে বঞ্চিত হয়ে যাচ্ছি, কষ্ট করছি, কিন্তু ওই অনুযায়ী রেজাল্ট আমরা পাচ্ছি না। তাইলে বড় আমল কি হয়ে যায়? ছোট হয়ে যায় নিয়তের কারণে। আবার ছোট আমল ও নিয়তের কারণে কি হয়ে যায়? বড় হয়ে যায়। এমনকি আপনি নিয়ত করে ঘুমাইছেন, তাহাজ্জুদ পড়বেন, ঘুমতে জাগতে পারেননি, যেই নিয়ত করে ঘুমাইছেন সেই নাকি আপনি পেয়ে যাবেন। অতিরিক্ত আপনি যে ঘুমাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সদকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ফায়ুসাল্লি সালাতাহু। আল্লাহ রাসূল বলেন কেউ বিছানায় গেছে এই নিয়ত করে যে রাত্রি জাগরণ করবে, ফায়ুসাল্লি সালাতাহু মিনাল লাইল, এবং রাত্রে জেগে জেগে নামাজ পড়বে, ফাগালাবাতহু আইনুহু, কিন্তু তার চোখ তার উপরে বিজয় লাভ করেছে, মানে জাগতে পারেনি, হাত্তা ইউসবিহ, সকাল পর্যন্ত সে জাগতে পারেনি। তাহলে কাতাবালাহু মা নাওয়া, কুতিবালাহু মা নাওয়া, সে যেই নিয়ত করেছে তার আমল নামায় তার লেখা হয়ে যাবে। ওয়া কানা নাওমু সাদাকা আলাইহি মির রাব্বিহি। আর যে ঘুমটা ঘুমাইছে
এটা তার প্রতিপালকের পক্ষ থেকে সদকা হয়ে যাবে। কত মারাত্মক জিনিস চিন্তা করে দেখেছেন? খেয়ালের জন্য, চিন্তার জন্য আমরা অনেক কিছু বঞ্চিত হয়ে যাচ্ছি। যাই হাজিরিন, তাইলে ইখলাস অর্জন হবে খাঁটি নিয়তের দ্বারা, সহি নিয়তের দ্বারা। মানে সহি নিয়তটাই হলো ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কি চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে সহি নিয়ত করতে, ইখলাসের সাথে প্রত্যেকটি আমল করতে আমরা কি চেষ্টা করব? জোরে বলুন আল্লাহুম্মা আমিন।